কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ কেমন হলে তাকে ইতিহাসের সেরা বন্ধু বলা যায়? আজ আমরা শুনব এমন এক বন্ধুর গল্প যাকে নিজে আল্লাহ তাআলা কোরআনে প্রশংসা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছিলেন সেই মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসেননি, তার জন্য নিজের জীবন, সম্পদ, পরিবার সবকিছু উৎসর্গ করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার তাকে ইসলাম প্রস্তাব করেন, তিনি কোনো প্রশ্ন করেননি, কোনো সন্দেহ করেননি। এক মুহূর্ত দেরি না করে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কারণেই তাকে বলা হয় ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিম। মক্কার মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে, হিজরতের আদেশ আসে। সেদিন আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে বলা হয়, আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন। তিনি জিজ্ঞেস করেন, আমি কি আপনার সঙ্গী হতে পারবো হে আল্লাহর রাসূল? রাসূল বলেন, হ্যাঁ, তুমিই হবে আমার সঙ্গী। এ কথা শুনে তিনি আনন্দে কেঁদে ফেলেন। তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন, আমি দেখলাম কেউ খুশিতে কাঁদছে। এই বন্ধুত্ব ছিল ঈমানের ওপর প্রতিষ্ঠিত, যেমনটি পৃথিবীতে আর কোনো উদাহরণ নেই। হিজরতের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহ আনহু গারে সাওর নামক গুহায় লুকিয়ে থাকেন। কুরাইশি বাহিনী গুহার দরজায় এসে দাঁড়ায়। আবু বকর রাদিয়াল্লাহ আনহু উদ্বিগ্ন হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, যদি তারা নিচের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। রাসূল তাকে সান্ত্বনা দেন এবং ঠিক এই মুহূর্তের ঘটনা কোরআনে নাজিল হয়। বাংলা অর্থ, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা আত-তাওবা আয়াত 40। এখানে সঙ্গী বলে যাকে উল্লেখ করা হয়েছে, মুফাসসির ও সকল সাহাবী একমত তিনি আবু বকর রাদিয়াল্লাহ আনহু, অর্থাৎ কোরআন নিজে তাকে রাসূলের সঙ্গী বলে ঘোষণা করেছে। এটি এমন এক সম্মান যা আর কোনো মানুষের ভাগ্যে জোটেনি। রাসূল বলেছেন, মানুষের মধ্যে আমার প্রতি সবচেয়ে বেশি উপকার করেছেন আবু বকর। সহিহ বুখারী হাদিস 3661। আরও বলেছেন, আবু বকরের ঈমান যদি অন্য সবার সঙ্গে ওজনে তোলা হয় তাহলে তার ঈমানই ভারী হবে। ইমাম তিরমিজি সহিহ হিসেবে গ্রহণযোগ্য। একদিন রাসূল ঘোষণা দিলেন, আল্লাহর পথে দান করো। ওমর রাদিয়াল্লাহ আনহু অর্ধেক সম্পদ আনলেন। আবু বকর রাদিয়াল্লাহ আনহু পুরো সম্পদ এনে দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার পরিবারকে কি রেখে এলে? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এলাম। এটি ছিল ভালোবাসার এমন এক রূপ যা শুধু দুনিয়া নয়, আখিরাতের আশা দিয়েও পূর্ণ ছিল। এই গল্প আমাদের দুটি বড় শিক্ষা দেয়। বা সত্য বন্ধুত্ব ঈমানের ওপর প্রতিষ্ঠিত হয়, দুনিয়ার স্বার্থ নয়, আল্লাহর পথে এগিয়ে চলার মাধ্যমে তা গড়ে ওঠে। সৎ বন্ধুত্ব মানুষকে কঠিন সময় টেনে তোলে, যেমন রাসূলের পাশে দাঁড়ানো এই মহান মানুষ, যিনি আজও দুনিয়া তাকে মনে রাখে ইতিহাসের সেরা বন্ধু হিসেবে। আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছিলেন শুধু একজন বন্ধু নন, তিনি ছিলেন বিশ্বাসের আলো, নবীর পাশে দাঁড়ানো সবচেয়ে বিশ্বস্ত মানুষ, যার নাম কোরআনের আয়াতেও চিরস্থায়ী হয়ে গেছে।